হালিমা ঢুকলেন মক্কায়। লোকজনের কাছে জানতে চাইলেন মোহাম্মদ নামে একটা বাচ্চা আছে, পিতার নাম নাকি আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, ঘরটা কোনটা? একজন লোক দেখাই দিল, ওই যে ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া ছোট্ট ঘর, এইটাই আমেনার ঘর। হালিমা, হালিমার স্বামী আর হালিমার ছেলে নাম তার আব্দুল্লাহ আমেনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেওয়া কয়, স্বামী আমার, আপনি আব্দুল্লাহকে নিয়ে বাইরে একটু দাঁড়ান। এই মহিলার স্বামী নাই, পর পুরুষ ঘরে যাওয়া ঠিক হবে না, আমি একটু দেখে আসি, পছন্দ হইলে নেব, নাইলে নাই। এবার হালিমাতুস সাদিয়া দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে আমেনা কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমেনা জিজ্ঞেস করে, কে সালাম দেয়? কয়, আমি হালিমা। কয়, কেন দাঁড়িয়ে আছো? কে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়? কয়, আমি হালিমা। কয়, কোন হালিমা? কয়, আমি হালিমাতুস সাদিয়া, চিনলাম না। কয়, আমার বাড়ি তায়েফ। কয়, কেন এসেছো? কয়, শুনলাম তোমার ঘরে নাকি একটা ছোট্ট বাচ্চা আছে। আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, আমার বাচ্চার জন্য তোমার মায়া লেগেছে। কত মানুষ বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়ে গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কিন্তু কেউ আমার বাচ্চার খবরও নিল না, কেউ জানতে চাইল না আমার বাচ্চার খবর। তোমার বুঝি মায়া লেগেছে, তোমার মনে বুঝি বড় দরদ। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। হালিমাতুস সাদিয়া ঘরে ঢুকলেন। ঢুকে দেখেন আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছেন, কোলের ভেতরে একটা ছোট্ট শিশু ঘুমায়। এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢেকে রেখেছে। হালিমাতুস সাদিয়া কয়, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, আগে বাচ্চাটা দেখবো, যদি পছন্দ হয় নেব, নাইলে নেওয়ার দরকার নাই। আমেনা একটু বাচ্চাটা দেখতে চাই। আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দা সরাই দিলেন। হালিমা কয়, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম আমি আমার সুন্দর বাচ্চা আমার জীবনে আর একটাও দেখি না। মানুষ এত সুন্দর হইতে পারে এটা আমার জানা ছিল না। বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো বাচ্চাটাকে দেখি, বাচ্চাটা তো আমাকে দেখে না। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, যদি বাচ্চাটা আমাকে এক নজর দেখতো। আল্লাহর হুকুম, আমি কাউকে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে আমি দেখলাম বাচ্চার চোখের পাতাটা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা না, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। বাচ্চাটা আমার দিকে চোখ খুলে তাকাইল, আমিও তাকাইলাম, চার চোখের মিলন হয়ে গেল। বাচ্চা কি বুঝলো আমি জানি না, দুধের বাচ্চা। ও আমার দিকে তাকাইয়া আলতো করে ঠোঁটের কোনাটা বাঁকা করে একটা মুচকি হাসি দিল। আমার মনে হইল হাসিটার সাথে সাথে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি তো উড়ে ঘরে গেলাম। আমি গিয়ে বললাম, স্বামী, ওরা যদি একটা টাকাও না দেয়, আমি কিন্তু এই বাচ্চা ফেলে যাব না, এই বাচ্চা আমি নেবই নেব। হালিমার স্বামী কয়, মন চাইলে নিয়ে নাও। এবার হালিমা গিয়ে কয়, আমেনা, আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই, বাচ্চাটা দয়া করে কুলে দিয়ে দাও, এই বাচ্চা ছাড়া আমি বাঁচব না। আমেনা কুলে তুলে দিলাম। হালিমা কয়, আমি শুকনো একটা মহিলা ছিলাম, আমার বুকের ভিতরে এক ফোঁটা দুধ ছিল না। আমার বাচ্চা আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে বারবার আমার দুধের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ বের হয় নাই। কিন্তু খোদার কসম, আমি যেই মাত্র মোহাম্মদকে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। কোনদিন যদি মুশতাক ফয়েজি না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। বাবা মাইনা মাইনা ছইল জীবন।